17 বছর পর ভোটার হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তিনি লড়বেন ঢাকা 17 আসনেও। এদিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের আবেদন ও প্রক্রিয়া সারেন তারেক রহমান। এর একদিন পর ঢাকার 17 আসনে ভোটার হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে ভোটার হন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেদন গ্রহণ করেছে ইসি। এর ফলে তিনি ঢাকা 17 আসনে ভোটার হলেন। এই আসন থেকে আসন্ন নির্বাচনে প্রার্থীও হচ্ছেন তিনি। রোববার তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একই দিনে বিএনপি 3 সদস্যের প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, এআই দিয়ে যে সমস্ত অপপ্রচার চালানো হচ্ছে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি। এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে, তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা দেয়, সেটার জন্য আমরা বলেছি। দেশ এখন ক্রান্তিকাল পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বানচাল করার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের সম্পর্কে অনেক কথা বলে, ভুল বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে আমরা এই দেশের 97% মানুষ আমরা মুসলমান। আমাদের ধর্মবোধ, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি রক্ষা করার জন্য আমরা এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছি। রোববার ঠাকুরগাঁয়ে মানব কল্যাণ পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে আলেম ওলেমাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। নামির আহমেদ, নিউজ 24, ঢাকা।